5 বছর আগে ১.৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই ইলেকট্রিক চুল্লির জন্য। নমস্কার, ঘাটাল মহকুমা টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি পাপিয়া, আমার সঙ্গে রয়েছে কবিতা। আমরা রয়েছি সেই ঘাটালের ইলেকট্রিক চুল্লির জন্য বরাদ্দ হয়েছিল ১.৫ কোটি টাকা, কিন্তু সেই কাজ আজও অসম্পূর্ণ রয়ে গেছে। ঘাটাল মহকুমা টিভির পক্ষ থেকে এই মুহূর্তে আমি পাপিয়া, আমার সঙ্গে রয়েছে কবিতা। আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঘাটাল ব্লকের সেই শ্যামপুরে, যেখানে ইলেকট্রিক চুল্লির জন্য ১.৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে 5 বছর আগে, কিন্তু কাজ আজও অসম্পূর্ণ। 5 বছর আগে বরাদ্দ হয়েছে 5 কোটি টাকা, কিন্তু আজও অসম্পূর্ণ সেই কাজ। বিল্ডিং দাঁড়িয়ে থাকলেও আজও দাহ করতে গেলে স্থানীয়দের ছুটতে হয় অন্যত্র। দুর্নীতি নাকি গাফিলতি, উঠছে প্রশ্ন। ঘাটালে ইলেকট্রিক চুল্লির জন্য 2021 সালে বরাদ্দ হয়েছে 5 কোটি টাকা, কিন্তু এখনও 2026-এ কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। ঘাটালের শ্যামপুরে ঘাটালের মানুষের জন্য তৈরি হচ্ছিল ইলেকট্রিক চুল্লি, কিন্তু টাকা বরাদ্দ হলেও আজও দাহ করার উপযোগী করে গড়ে তোলা হলো না সেই চুল্লি। স্থানীয়রা জানাচ্ছেন, প্রত্যেক বছর আমাদেরকে বন্যার কবলে পড়তে হয়। সেই জলযন্ত্রণার মধ্যে চরম ভোগান্তির মুখে পড়তে হয় যখন আমাদের কেউ মারা যান। তাকে কোথায় দাহ করা হবে সেই জায়গা খুঁজতে হয় নৌকায় করে ঘুরে। আগে এই শ্যামপুরে যে চুল্লি ছিল সেখানে আমাদের দাহ করার কাজ মিটত। এখন সেই চুল্লি ভেঙে তৈরি হচ্ছে নতুন চুল্লি। বছর 5 ধরে দেখছি কাজ আজও সম্পূর্ণ হলো না এই চুল্লির। বড় বিল্ডিং তৈরি হয়ে পড়ে রয়েছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই। আবার সামনেই বর্ষাকাল আসছে, সেই একই ভোগান্তির শিকার আমরা এই বছরও হব। কিন্তু টাকা বরাদ্দ হওয়ার পরেও এই কাজ কেন সম্পন্ন হচ্ছে না? দুর্নীতি নাকি কাজের গাফিলতি? ভোটের মুখে এমনই প্রশ্ন তুলছে শাসক বিরোধী শিবির। নমস্কার, সাংবাদিক পাপিয়া বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট। সংবাদ পাঠে আমি শ্রাবণী সাত্রা। আপনারা দেখছেন এমটিভি ঘাটাল। কথায় বলে মানুষ বাঁচতে চায়, কিন্তু এখানে মরেও শান্তি নেই মানুষের। মৃত্যুর পর মানুষকে কোথায় দাহ করা হবে তাই নিয়ে সমস্যায় পড়েন স্থানীয় মানুষজন। বন্যার সময় বিশেষত সেই মৃতদেহ নিয়ে কয়েক চক্কর ঘুরতে হয় নৌকাতে, কিন্তু কোথায় দাহ করবেন খুঁজে পান না এই স্থানীয় মানুষজন। এখানে এক দাদাকে সামনে পেয়েছিলাম, উনি জানাচ্ছেন শুধু ঘাটাল মহকুমা নয়, আশেপাশের অনেক জায়গা থেকে এই চুল্লিতে দাহ করার পরিকল্পনা। ঘাটালের মানুষের জল যন্ত্রণা থেকে অব্যাহতি নেই। সেই বন্যার সময় এইখানকার মানুষ প্রচন্ড রকম বিপদে পড়েন। সেই মৃতদেহ নিয়ে কোথায় দাহ করবেন, নৌকায় করে কয়েক চক্কর দিতে হয় ঘাটালের মানুষকে। মৃতদেহ দাহ নিয়ে প্রচন্ড রকম সমস্যা ফেস করেন এখানকার মানুষজন। স্থানীয় এক বাসিন্দা জানাচ্ছেন, বন্যার সময় আমরা প্রচন্ড রকম বিপদে পড়ি। এই ইলেকট্রিক চুল্লি শুধু ঘাটালের মানুষের জন্য নয়, বহু জায়গা থেকে মানুষ এখানে দাহ করতে আসেন। এমনকি পোস্টমর্টম যেগুলো হয় ঘাটালের হাসপাতালে, সেই মৃতদেহ নাকি দাহ করা হবে এই ইলেকট্রিক চুল্লিতে। আগে এখানে যে ইলেকট্রিক চুল্লি ছিল, সেই চুল্লি থাকাকালীন করোনার সময় কিন্তু প্রচন্ড উপকার পেয়েছিলেন এই ঘাটালবাসী, কিন্তু এখন কোনো চুল্লি নেই, যার জন্য আজও পর্যন্ত সমস্যা ভোগ করতে হচ্ছে। দূর দূরান্তে ছুটতে হচ্ছে মৃতদেহ দাহ করার জন্য। তারা মৃতদেহের জন্য কষ্ট পাবেন, নাকি মৃতদেহ দাহ করার জন্য তারা নাজেহাল হবেন, প্রশ্ন উঠছে ঘাটালবাসীর। বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে, কিন্তু চুল্লির জন্য মেশিনপত্র বা যাবতীয় জিনিসের কিন্তু কোনো প্রস্তুতি নেই। অর্ধেক কাজ হয়েই রয়ে গেছে, সেই কাজ অসম্পূর্ণ। তাহলে কি চুল্লি তৈরি হবে না? কিসের গাফিলতি, দুর্নীতি নাকি ইচ্ছের অভাব? কি বলছেন শাসক বিরোধী শিবির? আমরা এখন এই মুহূর্তে শ্যামপুরে, যেখানে ইলেকট্রিক চুল্লি তৈরি হয়ে মানে হচ্ছিল অবস্থায় রয়ে গিয়েছে, সেইখানে এক দাদাকে পেয়েছি। দাদার কাছে কিছু কথা আমরা জেনে নেব। দাদা, এখানে ইলেকট্রিক চুল্লি তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, তো আপনাদের এই ইলেকট্রিক চুল্লির জন্য কি কি অসুবিধা ভোগ করতে হয়? অসুবিধা বিশেষ করে বন্যার সময় বিশাল অসুবিধা। এখনো অসুবিধা হচ্ছে, দূর দূরান্ত যেতে হচ্ছে মানুষকে দাহ করতে গেলে। তো বন্যার সময় আরো অসুবিধায় পড়ে যায় সব। তো এই চুল্লি হবে কি না আমাদেরও মনে এখনো সন্দেহ আছে, সন্দেহ আছে। কতদিন আগে শুরু হয়েছিল এটা? 22/7/2023-এ শুরু হয়েছে। আর কতটা এগোলো আপনারা তো সামনে দেখছেন? এগুলো বলতে বিল্ডিংটা তো হয়েছে, এখনো যে সমস্ত মেশিন টেশিন সব বসবে ওইসব এখনো বাকি আছে। আর আপনাদের দাহ ঠিক কোথায় করেন এখন? এখন যে মোটামুটি যে যেখানে যে সুবিধা হয় একটু দূরে যেতে হয় সেইখানে। বন্যার সময় তাহলে কি করেন? বন্যার সময় কোনো উঁচু জায়গা দেখে যেতে হয়, আচ্ছা, এই সড়ক পথ ছেড়ে জলপথে যেতে হয়। আপনারা চাইছেন এটা তাড়াতাড়ি হয়ে যাক? তাড়াতাড়ি হয়ে গেলে খুব মানুষ, সমস্ত মানুষের উপকার, আমাদেরও উপকার। এখানে কি শুধু আপনারা স্থানীয়রাই দাহ করেন, নাকি অন্য অন্য জায়গা থেকেও? এখানে অন্যান্য জায়গা থেকেও
সমস্ত জায়গার থেকে ঘাটাল মহকুমা ছেড়েও যে পোস্টমর্টম হতে আসে সেই সবও এখানে হয়, কিন্তু এখন সেগুলো সবই বন্ধ হয়ে গেছে। যেমন করোনাকালে এইটা ছিল বলে খুব সুবিধা হয়েছে, করোনাকালে এখানেই বেশিরভাগ দেওয়া হয়েছে। বেশি সমস্যায় পড়েন বন্যার সময়। বন্যার সময় বিশাল কষ্ট সকলের। দাদা আপনার নামটা কি? রামপদ হলেই। নমস্কার। ঘাটালের শ্যামপুর এলাকায় ঘাটাল পৌরসভার সন্নিকটস্থ একটি ইলেকট্রিক চুল্লি শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। 2 কোটি টাকা বরাদ্দ হয়েছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে। সে কাজটা অসম্পূর্ণ, বিজেপির পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে। ইলেকট্রিক চুল্লি হয়নি, বন্যার সময় মানুষ সৎকার করতে অসুবিধা হয়, যারা মারা যান, এটা ঠিক। কিন্তু ঘাটাল এলাকায় যে ধরনের উন্নয়ন প্রগতির কাজ চলছে কোটি কোটি টাকার, আমাদের পাড়া আমাদের সমাধান, বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি থেকে শুরু করে যা যা মানবিক প্রকল্প মুখ্যমন্ত্রী করছেন, তা আমরা জানি এটা দেরি হচ্ছে। আমরা 5 বার বন্যায় প্লাবিত হয়েছি বিগত বন্যায় 2025 সালে। তো সেখানে রাস্তাঘাট শতচ্ছিন্ন হয়ে গেছে। আমি দেখলাম জেলা পরিষদের পক্ষ থেকে টেন্ডার করা হয়েছে এসআরডি ফান্ড থেকে, প্রায় আরও 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, টেন্ডার প্রসেসিং শুরু হয়ে গেছে। তো আমরা আশু প্রয়োজন আমাদের রাস্তাঘাট। আমরা জানি ইলেকট্রিক শোষণ চুল্লি আমাদের দরকার, ওটা সম্পূর্ণ করতে হবে। বিজেপিকে জ্ঞান দিতে হবে না। কেন্দ্র সরকার যেভাবে বঞ্চনা করছে, আমাদের সমস্ত 2 লক্ষ কোটি টাকা আমাদের বরাদ্দ বন্ধ রেখেছে। সমস্ত আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনা, জলজীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সমস্ত টাকা বন্ধ করে রেখে দিয়েছে। সেই জায়গায় রাজ্য সরকার কি করবে? চেষ্টা করছে। আমি অনেক ধন্যবাদ জানাই যে ইলেকট্রিক চুল্লি হচ্ছে, আগামী দিনে সম্পূর্ণ হবে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যেটা আশু প্রয়োজন রাস্তাঘাট, তার জন্য টাকা বরাদ্দ হচ্ছে। এটা একটু ডিলে হলেও আমরা সয়ে নেব, কিন্তু রাস্তাঘাট আমাদের প্রয়োজন। আশা করি এই বিষয়টা বিজেপির কমরেড নেতারা বুঝতে পারবেন। আপনারা কেন্দ্রে গিয়ে তদবির করুন না, যাতে টাকা দেয়। ঘাটাল মাস্টার প্ল্যান তো হচ্ছে, সেই জায়গায় তো বিজেপির কোনো হেলদোল নেই। তারা এখন অবিশ্বাস করছে ঘাটাল মাস্টার প্ল্যান হবে কিনা। 1,500 কোটি টাকা মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন, আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আপনারা অপেক্ষা করুন। তা আগামী নির্বাচনেও ঘাটালের মানুষ প্রমাণ দিবে যে ঘাটালের মানুষ তৃণমূল সরকারের সঙ্গে আছে না বিজেপির বিরুদ্ধে আছে। এটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। নমস্কার।